দর্শক, এই মুহূর্তের বিরাট বড় খবর, অবশেষে তৃণমূলে যোগ দিলেন দিলীপ ঘোষ। রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে, দল বদলানো নিয়ে জল্পনা বাড়ালেন দিলীপ। সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সময়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে বাড়ছে তা বলাই বাহুল্য। মোদী শাহের সভা তো দূরস্থ, নয়া রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বরণের অনুষ্ঠানেও নাকি ডাক পাননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে। যা পরিস্থিতি, তাতে ফুল বদলে তৃণমূলে চলে যাবেন না তো দাবাং বিজেপি নেতা? জবাবে দিলীপ নিজেই উস্কে দিলেন জল্পনা। বললেন, রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় সব লেখা আছে। নিয়মিত প্রাতঃভ্রমণে যাওয়া অভ্যেস দিলীপ ঘোষের, শুক্রবারও তার অন্যথা হয়নি। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারেন তিনি। সেখানেই মুখ খোলেন তৃণমূলের যোগ প্রসঙ্গে। বললেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছুই চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। এরপরই তিনি বলেন, আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। অর্থাৎ অভিমান যে একরাশ জমেছে তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ। দলের সঙ্গে দূরত্ব ও দিলীপ ঘোষের সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শন নিয়ে কম আলোচনা হয়নি। এদিন আবারও সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ। বললেন, আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, আমি একজন সম্মানীয় নাগরিক, সেই হিসেবে গিয়েছি। সরকারি প্রকল্প, কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা রয়েছে, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে, পাশাপাশি তৃণমূল নেতাদের কারো সঙ্গেই যে তার কোনো রকম সমস্যা নেই তাও স্পষ্ট করে দিয়েছেন। দর্শক কি বলবেন? তাহলে কি বিজেপিতে কোনো পদ না পেয়ে শেষ পর্যন্ত কি তৃণমূলে যোগ দিতে চলেছেন দিলীপ ঘোষ? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আরো গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কি করবে, ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে। আমরা তো ভোট সবার আশা করব, কাজ সবার জন্য করছি, সবকা সাথ সবকা বিকাশ। সব হিন্দুরা আমাদের ভোট দেয় না, সব মুসলমানরাও দেয় না, দেবে কালকে। দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতা।